অভিনেত্রী রোজিনা, যার গালে রয়েছে এক অপূর্ব বিউটি স্পট বা তিল। কিন্তু কজন জানে এই সৌন্দর্যের চিহ্নটি আসলে তার অতীতের এক কষ্টের স্মারক, চিকেন পক্সের দাগ। ক্যারিয়ারের শুরুর দিকে চঞ্চল মাহমুদের বিপরীতে প্রথম সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। 1 মাস ধরে রিহার্সেলও করেছিলেন, কিন্তু শুটিং এর আগে গুরুতর পক্স হয়ে যায়। সুস্থ হয়ে ফিরে দেখেন তার জায়গায় নায়িকা কবরীকে নেওয়া হয়েছে। প্রচন্ড আহত হন তিনি, তবে আরো বেশি অপমানিত হন যখন নায়িকা কবরী চিকেন পক্সের কথা শুনে ভয় পেয়ে দ্রুত শুটিং ছেড়ে চলে যান। এরপর মিন্টু আমার নাম সিনেমাতে একই ঘটনা ঘটে। শুটিং সেটে গিয়ে দেখেন তাকে বাদ দিয়ে নায়িকা ববিতাকে নেওয়া হয়েছে। প্রচন্ড কষ্টে কান্না করলে তার মা তাকে লড়াই চালিয়ে যেতে বলেন। হতাশ রোজিনার কান্না লক্ষ্য করেন পরিচালক এফ কবির, যিনি জেদ ধরেন তাকে নায়িকা বানানোর। নায়ক হিসেবে সিলেক্ট করেন সুপারস্টার ওয়াসিমকে। শুরু হয় রাজমহল সিনেমার পরিকল্পনা, কিন্তু নায়ক ওয়াসিম প্রথমে তার বিপরীতে অভিনয় করতে রাজি হননি, কারণ রোজিনা জন্মবিরতিকরণ পিলের বিজ্ঞাপন করেছিলেন। পরে অনেক বুঝিয়ে তাকে রাজি করানো হয়। রাজমহল ব্লকবাস্টার হিট হলে রোজিনা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছো আমার চোখের তারায়। প্রথম সপ্তাহে রোজিনা 6টি সিনেমায় সাইন করেন। তার ক্যারিয়ারে প্রতিটি সুপারস্টারের সঙ্গে তার জুটি জনপ্রিয় হয়। তিনি শুধু গ্ল্যামার গার্ল ছিলেন না, বরং সব চরিত্রেই গুরুত্ব পেতেন। নায়িকাদের মধ্যে তিনি সেরা অ্যাকশন করতেন, এমনকি অনেক নায়কের চেয়েও ভালো ঘোড়া চালাতেন। পরিচালকদের কাছে শাবানার পরে তার নাম আসতো। প্রতিভা, পরিশ্রম ও সংগ্রামের এক উজ্জ্বল নাম রোজিনা। তার মতো দৃঢ় মনোবল আর অভিনয়ের দীপ্তি খুব কম নায়িকার মাঝেই দেখা যায়।